সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। এবার আজকে আমার লাঞ্চ বাড়িতে নেই, আজকেও নয় কালকেও নয়। আজকে আমাদের ওখানে জিপিডিপির ট্রেনিং আছে অফিসে, তো সেখানে মোটামুটি আমি এফসিসিও আছি। তো আজকেও লাঞ্চ নেই, আর কালকেও তো ডিআরডিসি যাবো, সেখানেই লাঞ্চ। তাহলেও একটু ছানা টানা মুড়ি টুড়ি একটু খেয়েছি। আর যাই হোক, বরের জন্য একটু করতেই হবে, তো ওর একটু ব্যবস্থা করে ভাত টাত করে রেডি করে দিয়েছি সব। এবার সবাইকে সুপ্রভাত, ভালো থেকো জানিয়ে বাই। এইখানে আমি আর বসে গেছি খেতে, চলো বাই। আজকে আমাদের জিপিডিপি ট্রেনিংয়ে আমাদের ভিডিও স্যার সবাইকে খাওয়াচ্ছেন। আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছি। সঙ্গে আমার বড়বাবু আছে, আর সবাই আমার এরা যারা আছে সবাই আমার একদম কলিগ এবং ভাই, এরা দিদি, সব দিদি সাধনা দি তো খেয়েই যাচ্ছে, তাকাচ্ছেই না। মোটামুটি এই যে একটু মিষ্টি হাসলো, এই যে। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো পরপর কী কী আসছে, তো গরম গরম বেগুনি, লেবু, সবজি দিয়ে ডাল, একটা লটপুটি এসেছে, পরে পমফ্রেট পড়ে গেল, খাই তারপরে আবার এলে। এইবারে এসে গেছে একদম দেশি চিকেন। বন্ধ করে দেবো। শুভ শুক্রবার। শুক্রবারের আজকে আমি কাল রাত্রে এত টায়ার্ড লাগছিল, আমি তো মানে সেই রিয়েলমির সার্ভিস সেন্টার খুঁজতে খুঁজতে পুরো সেন্ট্রাল থেকে হাঁটা দিলাম দীঘা বাইপাস, কোথাও খুঁজে পেলাম না। রেডমির আছে কিন্তু রিয়েলমিরটা নেই, তো আমি মোটামুটি পেলাম না যখন, সেই কলকাতা গিয়েই আমাকে করতে হবে। তো পেঁপের ডালনা, অলরেডি আমার পেঁপেটা জিরে আদা বাটাটা সব দিয়ে একটু কষে নিয়েছি। এবারে জলটা ঢেলে দেবো, হয়ে গেছে আমার তরকারিটা। আমি আর কালকে করে রাখতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, কিচ্ছু আর ইচ্ছে হয়নি। রাত্রেবেলায় ওই সকালে ছানা ডালনাটা করা ছিল, আর একটুখানি সঙ্গে ডিম ভেজে নিয়ে মোটামুটি কালকের খাওয়াটা হয়ে গেছে, রাত্রের ডিনার। তো এখন এইটা আর এই কুমড়ো ভেজেছি লাল লাল করে, কুমড়ো ভাজা আর পেঁপের ডালনা, এটাই আমাদের আজকে লাঞ্চ। নমস্কার, আমি জয়ন্তী, আমি তোমাদের মৌ। আজ 4 অক্টোবর, আজকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন। লতা মঙ্গেশকরের জন্মদিনটা আমার ইচ্ছে ছিল একটু তোমাদের সামনে আসবো, কিন্তু এতটাই সেদিন আমি টায়ার্ড ছিলাম, সেজন্য আসতে পারিনি। তো আজকে একটু চেষ্টা করব, মানে ধৃষ্টতা ক্ষমা করে দিও, কারণ যার গান আমি গাইতে যাচ্ছি তার মানে পায়ের নখের কোনা কেন, তিনি হেঁটে গেলে যে বালিকণাগুলো পড়ে থাকে, ধুলিকণাগুলো, তারও যোগ্য নয়। তো সবাই ক্ষমা করো, ইচ্ছে করলো একটু গাইতে, তো চেষ্টা করছি। চাল কুমড়ো আর আলু ভালো করে তেলে নেড়ে দিলাম। এটা নিরামিষে রান্না করব। এখানে যে একটু জিরে বাটা আছে, আদা বাটা আছে, দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, গরম মশলা দেবো, ঘি দিয়ে করবো। এখানে একটু কাউ মিল্ক অ্যাড। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি, একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর বিরিয়ানি মশলাটা একটু দিয়েছি। আর এটা দেখে নাও, ভালো করে আমি যখন তেলে নেড়ে নিয়েছিলাম, তারপরে একটু হালকা সিটি পড়ার আগে নামিয়ে দিয়েছি। আর এই ঝোলটা বেরিয়েছে, এটা তো জানো যে এটা চাল কুমড়ো থেকে বেরোবেই, এটা চাল কুমড়ো স্টক, তো আমাকে আর এক্সট্রা জল দিতে হবে না। তো অলরেডি এটাকে একটু ভালো করে মশলাটা কষবো, আর একটু কষে নিয়ে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিই, কারণ আজকে মিষ্টি একটু না দিলে ভালো লাগবে না চাল কুমড়োতে। আজকে আর স্ট্যান্ডে লাগাইনি ফোনটা, গান টান গাইলাম। তো একটু মিষ্টি দিলাম। এবারে এর মধ্যে এই আমার ভাপানো আলু আর চাল কুমড়োটা এবার মশলার সঙ্গে নাড়বো। আর দিতে বাকি আছে আমার একটু হলুদ দেবো, আর হলুদ বলছি, একটু নুন দিতে হবে। হলুদ দিয়েছি, আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে, কি জানি, ঠিক আছে না লাগে দেবো না। আর একটু নুনটা দেওয়া হয়, নুন দিয়ে দিয়েছি।
দিয়ে এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। খুব কম বাটনাই দিলাম, দেখলে তো 1 বিন্দু আদা আর 1 বিন্দু জিরে, বেশি বাজে লাগে না। সবজি টবজির করতে গেলে বেশি মশলা দিলে ভালো হয় না, কারণ তখন সবজির যে অথেন্টিক একটা যে স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো অলরেডি আমার এখানে কষা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে গো, আজকে 11টা বাজতে যায়। গান ফান করলাম, তো লাউয়ের স্টকটা দিয়ে দিলাম। এবার যথারীতি আমি টকবক করে ফুটে যাক, ঢাকনা দিয়ে দেব। জাস্ট নামানোর আগে একটু দুধ, কাউ মিল্ক আর একটু ঘিটা অ্যাড করব। এবার আমার মোটামুটি বসে বসে এসছে, একদম সুন্দরভাবেই জিনিসটা একদম যা হওয়ার হয়ে গেল। এবার যেটা হবে, আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। বলেছিলাম না কাউ মিল্ক একটু দেবো, কাউ মিল্ক দিলাম। নারকেলের দুধ দিলে ভালো হয়। তো নারকেলটা তোমাদের জামাইবাবুকে বলেছিলাম একটু কেটে রাখতে, তাহলে আমার সেই দিদিকে দিলে দিদি পুড়িয়ে দিয়ে যেত, ভুলে গেছে, তার তো মনেও থাকে না এসব। আর আমারও ফোন করতে মনে নেই, আজকে অনেকগুলো পরপর মিটিং ফিটিং ছিল। আর এখানে দেখো আমি ঘিটা এখানে পড়ে গেছে, মানে এর মধ্যে দেবো বলে বার করলাম, কিন্তু ঘিটা পড়ে গেছে এই বাটিতে, এখানে পড়ে গেছে। তো ওইখানেই ঢেলে দেবো, এই আমার ঘিটা যোগ করে দেবো। মোটামুটি এই যে আমার দুধ চাল কুমড়ো রেডি। ভীষণ স্বাদের নরম তুলতুলে দুধ চাল কুমড়ো আমি রেডি করে ফেলেছি। আজকে রাত্রে আর দেবো না, কাল সকালবেলা আমি চ্যানেলে আপলোড করে দেব, যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো। জাস্ট 1 চামচ তেল আর দুধ, মানে জাস্ট কি বলবো, 2 চিমটি ঘি দিয়ে যেটা বানালাম, খুব সুন্দর স্বাদ হয়। এটা হচ্ছে গরুর দুধ দিয়ে করেছি, আমুল দিয়েও করতে পারো, কনডেন্স মিল্ক দিলেও হয়। এটা হচ্ছে বিশাল স্বাদের দুধ চাল কুমড়ো। অনেকের মধ্যে ছোলা দেয়, কিন্তু এটাতে ছোলাটা ঠিক ভালো লাগবে না, সেটা আলাদা। এতে কিন্তু ছোলা দিও না, ছোলা দিলে কেমন তেমন ভালো লাগে।